দর্শক ভিডিওটি দেখে যাবেন। বনি ইসরাইলের এক কাতিল 99টা সিরিয়াল কিলিং করেছে। 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে, হায় রে, এতগুলা মানুষকে যে আমি মারলাম, আমার নসিবে তওবা আছে কিনা, আমাকে আল্লাহ মাফ করবে কিনা। এক রাহাবের কাছে গেল, পাদ্রির কাছে যেয়ে বলে, ও পাদ্রি, 99টা হত্যা করেছে, আমাকে তুমি তওবার রাস্তা দেখাও, আমার নসিবে তওবা আছে কিনা বলো। পাদ্রি তো শুনে অবাক, কি 99টা হত্যা? হায় হায়, তোর কপালে তো কোনো ক্ষমা নাই, তোরে আল্লাহ মাফ করবে না, এটা সাধারণ গুনাহ না। এবার হত্যাকারী কয়, আমার যেহেতু মাফ নাই, তোরে রাইখা গেলাম, তোরেও দিলাম শেষ কইরা। এখন কয়টা হইছে? 100। সেঞ্চুরি করছে। সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয়, হায় রে, এই যে 100 জন মানুষকে মারলাম, না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে। খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা। এক আলেম খুঁজে পেল। আলেমের কাছে যেয়ে বলে, আলেম, তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা, আল্লাহ আমারে মাফ করবে কিনা। আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে, তোমার পাপ যত বড়ই হোক, আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড়। এই আলেমের মুখে এই ফতুয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে, হায় রে, তাহলে আমারও ক্ষমা আছে, কি করব আমি, আমারে রাস্তা দেখান, আমারে পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকাত, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা করো। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো। এবার দুই দল ফেরেশতারা মারামারি। রহমতের ফেরেশতারা বলে আমরা নিব, জাবের ফেরেশতারা বলে আমরা নিব। আল্লাহ বলে, না, ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপ দাও। যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবা, ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবা। ভালো এলাকা তো অনেক দূর, সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হইছে। আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন, তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যাও। আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন, মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে, আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে?